এসিআই এগ্রো বিজনেস ১ সপ্তাহ পর আবার নিয়ে এলো মাই টিভিতে আপনাদের প্রিয় প্রিয় গানের অনুষ্ঠান আমার গান। গেল ঈদ, এত ফাঁকা ঢাকা শহর, কাকড়া যে কি আনন্দে ডাকছিল, পাখিরাও কিচিরমিচির করছিল, গাছগুলাও যেন মহা আনন্দে রোদের মধ্যে একটু খানিক বৃষ্টি পেয়ে দুলে দুলে কত রকমের কথা বলছিল। এই হলো প্রকৃতি। যে প্রকৃতিকে আমরা ভুলে যাই, যে প্রকৃতিকে আমরা শ্রদ্ধা জানাই না, যে প্রকৃতিকে আমরা আদর করি না। দেখা যায় যখন ঢাকা ফাঁকা হয়ে যায়, প্রকৃতিকে চোখ ভরে দেখা যায়। এই প্রকৃতিকে যেন আমরা ভালোবাসি, কারণ এই প্রকৃতির বুকের মধ্যে বসেই আমরা ঈদ উদযাপন করি, পূজা উদযাপন করি, ক্রিসমাস উদযাপন করি, আরও কত কিছু উদযাপন করি প্রকৃতির বুকে বসে। তাই প্রকৃতিকে সালাম জানিয়ে আজকে শুরু করছি আমার গানের এমন একটি অনুষ্ঠান যেখানে এই প্রকৃতি থেকেই জেগে ওঠা কিছু মহান চিন্তাশীল মানুষদের সৃষ্টি পরিবেশিত হবে। আজকে সঙ্গে আছেন আমাদের আমার খুব প্রিয়, এত সুন্দর লাগছে পিঙ্ক পরে তোমাকে, মানে এই পিঙ্কটার এত সুইট একটা পিঙ্ক মাথায় এবং তোমার শরীরে, যে চমৎকার চয়েস অফ কালার। কে তুমি নিজে করেছো ফকির মানে ফকির ভাই, ফকির শাহাবুদ্দিন উইথ পিঙ্ক। হ্যাঁ, এটা কি তোমার চয়েস? তোমার কাপড়ের চয়েস? ওইটা আমার এক বন্ধুর চয়েস, সাজুর চয়েস। হ্যাঁ, আমার এক বন্ধু আছে, আমাকে ড্রেস খুব সিলেকশন করে দেয়। সুন্দর, খুব সুন্দর, তাকে সাধুবাদ জানাচ্ছি। কোন গানটি দিয়ে আজকে যাত্রা শুরু করবে? আজকে আমি চাচ্ছিলাম আসলে বাউল যখন গান করতে আসি, যাকে প্রথমে স্মরণ করতে ইচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উনি 1930 সালে, মহাবাউল একজন আসলে। 1930 সালে এই দেশের দুইজন মহাসাধককে, বাউলকে পরিচয় করে দিয়েছিলেন বিশ্বের মাটিতে। একজন হচ্ছেন দেওয়ান হাসান রাজা চৌধুরী, আর একজন হচ্ছেন লালন ফকির। তারপর আমি ধীরে ধীরে আজকে একটু ভিন্ন আঙ্গিকে গানগুলি করতে চাচ্ছি। প্রথম গান করবো দেওয়ান হাসান রাজা চৌধুরীর, তারপর গাবো লালন, তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান করব, তারপর আবার নজরুলের একটা গান করবো, তারপরে মহাজনগুলি আস্তে আস্তে গাওয়ার চেষ্টা করি। আজকে আমার বলতে কিছু নেই, আমার গানে আমি তাদের গানই করব যারা এই দেশকে ভালোবেসে মানবের কল্যাণে, মানব কল্যাণে যারা জীবন উৎসর্গ করেছেন, যারা মহাজনরা বাউলরা ছিলেন, তাদের যারা যারা মারা গেলেন বা যারা দুনিয়াতে আছে, তাদেরকে আমি এই অনুষ্ঠানটা উৎসর্গ করে দিলাম, তারা যেন চির শান্তিতে থাকে। চলেন, সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অনেক দেরিতে হলেও ঈদেরও শুভেচ্ছা। ঈদ মুবারক। জ্বলে দিলে জানে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিলে জানে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে।
ব্রজ গোপী খেলে। লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে। বাসি না গো বাসি না গো, বাসি না গো বাসি না গো প্রাণ বন্ধু বিহনে। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাহি মানে, জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাহি মানে। বুঝিয়া যেন হাসন রাজা, বুঝিয়া যেন হাসন রাজায় ধইল না সে ধনে। আগুন লাগাইয়া কারি হাতে ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন জ্বলে দিলে জানে। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে। আগুন লাগাইয়া দিল কোনে রে রে না রে না। চমৎকার শুরু। এরপরে কার কাছে যাচ্ছ? লালন। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখিতে যেমন ভুজঙ্গ না, যেখানে শায়ের বারামে খানা, যেখানে শায়ের বারামে খানা। শুনিলে প্রাণ, শুনিলে প্রাণ চমকে উঠে, শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজঙ্গ না, যেখানে শায়ের বারাম খানা, যেখানে শায়ের বারাম খানা। যা ছুইলে প্রাণে মরি, এই জগতে তাইতে তৈরি,
যা চুইলে প্রাণে মরি এই জগতে তাইতে তৈরি বুঝেও না বুঝতে নারী বুঝেও না বুঝতে নারী কি তো কর্মার কি কারখানা যেখানে শায়ের বারাম খানা যেখানে শায়ের বারাম খানা আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী তাই হয় আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে কুবৃক্ষে ফল ফলেছে কুবৃক্ষে ফল ফলেছে দেখে শুনে জ্ঞান হলো না যেখানে শায়ের বারাম খানা যেখানে শায়ের বারাম খানা যে ধনে উৎপত্তি প্রাণ ধন সেই ধনের হইল না যাতন যে ধনে উৎপত্তি প্রাণ ধন সেই ধনের হইল না যাতন অকালের ফল পাকায় লালন আমার মনের ঘরে গেল না যেখানে শায়ের বারাম খানা যেখানে শায়ের বারাম খানা যেখানে শায়ের বারাম খানা যেখানে শায়ের বারাম খানা চমৎকার চমৎকার। এই গানটির পরে একটি ব্রেক তো দরকারই। এসিআই এগ্রি বিজনেস ব্রেকে যাচ্ছি, ফিরছি আবার একটুক্ষণ পর আমার গান নিয়ে আপনাদের সামনে মাই টিভিতে। ফিরে এলাম ফকির শাহাবুদ্দিন ভাইকে নিয়ে আমার গানে, পরিবেশিত হচ্ছে এসিআই এগ্রি বিজনেসের সৌজন্যে, আর আপনারা দেখতে পাচ্ছেন মাই টিভির স্ক্রিনে। ফকির শাহাবুদ্দিন ভাই বলো, শুনে তো আমি ফেলেছি, এবার আপনারা শুনবেন। চমৎকার কথাগুলো দুটো গানেরই, সেটি নিয়ে আমরা পরে আলোচনা করবো। আগে তোমার গানে যাই। প্রথম গানটি এখন কি গাবো? কি করছি? দেওয়ান হাসান রাজা গাইলাম, হ্যাঁ, চেষ্টা করছি গাইনি, তারপরে লালন গেয়েছি। এখন তো কবিগুরুর একটা গান ট্রাই করি আর চেষ্টা করি। ক্ষমা করবেন। চলো চলো চলো, না আমার কোনো বিষয় নাই, কবিগুরু বলেছেন ওনার গান গাইতে।
আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল কানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যে তাই সে তাই তাকায়, যেদিকে প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে। এই যে শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল কানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে, দেখা মিলে না আইরে ধে দেখ রেছে, আইরে ধে দেখ রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়নে তারা, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যে তাই সে তাই তাকাই আমি, যেদিকে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। কি কথা দেখো, হ্যাঁ, আমি যদি আল্লাহ, ভগবান, ঈশ্বর, সৃষ্টিকর্তা, গড, যে নামেই ডাকি না কেন, তাকে প্রাণেই না ধারণ করি, তাহলে তাকে হেরিব কি করে, দেখব কি করে? একটি ফোন এসে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, মিউট করুন জি, আগে ভলিউমটা মিউট করুন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে ফেলুন। করেছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলুন। কেটে গেল? হ্যালো হ্যালো, বলুন। আপু, আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে অবশ্যই, এই যে পাশেই বসে আছেন। নামটি বলুন আপনার। আমার নাম মোহাম্মদ আজিম হোসেন। বলুন। জি ভাই বলুন। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? দাদা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা ভালো তো? ইনশাল্লাহ। কোন গানের রিকোয়েস্ট আছে? লাইনটাই কেটে গেছে। শুনতে থাকুন আমাদের সঙ্গে ভাই। ওই যে আজকে একটু ধারাবাহিকতা একটু চেষ্টা করছি আমি, যদি আমার এটা উদ্যুক্ত, আমাকে জাতি যেন ক্ষমা করে, কারণ অনেকে হয়তো এটা গাইনি যে বাউলের ধারাবাহিকতা। তা আমি এখন নজরুল একটু ভাটিয়ে গান করছি। হ্যাঁ, ট্রাই অবশ্যই। করবো তো গুরু। ওরে নদী
আমি তোমার বুকে রইলেম ভেসে জনময় বোধি আমার গহীন জলের গহীন জলের নদী আমার গহীন জলের নদী তোমার বুকে রইলেম ভেসে জনময় বোধি আমার গহীন জলের নদী আমার গহীন জলের নদী ওরে নদী নদী তোমার বাণী ভেসে গেল আমার বাঁধা ঘর চরে এসে বসলাম রে ভাই ভাসালে সে তোমার বাণী ভেসে গেল আমার বাঁধা ঘর চরে এসে বসলাম রে ভাই ভাসালে সে এখন সব হারিয়ে তোমার জলে রে আমি ভাসি নিরবধি আমি ভাসি নিরবধি আমি আমার গহীন জলের নদী গহীন জলের নদী ঘর ভাঙিলে ঘর পাবো ভাই ভাঙলে কেন মন? হারালে আর পাওয়া না যায় মনের মতো মন। ঘর ভাঙিলে ঘর পাবো ভাই ভাঙলে কেন মন? হারালে আর পাওয়া না যায় মনের মতো জোয়ারে মন ফিরে নাই রে ও সে ভাটিতে হারায় যদি ভাটিতে হারায় যদি আমার গহীন জলের নদী আমি তোমার বুকে রইলেম ভেসে জনময় বোধি আমার গহীন জলের নদী আমার গহীন জলের কি চমৎকার। আরেকটা গানে চলে যাই, বুঝছো? এখন কি গাবো? মহাজনদের তো চাই, মহাজন গান করলাম, যেমন চাই। এখন শাব্দুল করিম দিয়ে শুরু করি নাকি? একেবারে আহ আহ
ও সিলেটি কানে বউ, শুনছি, ইয়েস ইয়েস ইয়েস। সিলেটি বউ তো ওই জন্য কইলা আর কি। এমনিতেই ভক্ত আমি, সব ভালো গীতিকার সুরকারের ভক্ত। আব্দুল করিমের একটা আনকমন গাইতে চাইছিলাম, দেখি ওটা। আচ্ছা, চল একটা কমন একটা গান করে, না ওইদিকে না যাবো না, চলো। আমি কুলেহারা কলঙ্কিনী, আমারে কেউ সইও না গো সজনী। আমি কুলেহারা কলঙ্কিনী, আমি কুলেহারা কলঙ্কিনী, আমারে কেউ সইও না গো সজনী। আমারে কেউ সইও না গো সজনী। প্রেম করে প্রাণ বন্ধুর শোনে, যে দুঃখ পেয়েছি মনে, ওরে প্রেম করে প্রাণ বন্ধুর শোনে। আমারে কেউ সইও না গো সজনী, আমারে কেউ সইও না গো সজনী। প্রেম করা যে স্বর্গের খেলা, বিচ্ছেদ হয় নরকে জ্বালা, ওরে প্রেম করা যে স্বর্গের খেলা। বিচ্ছেদ হয় নরকে জ্বালা,
সইও না গো সজনিয়া। সখী আমার উপায় বলো না, এই জীবনে দূর হইল না, ওরে সখী আমার উপায় বলো না, এই জীবনে দূর হইল না, বাউল করি মেরে পেরেশানি, বাউল করি মেরে পেরেশানি, আমার কেউ সইও না গো সজনি, আমার কেউ সইও না গো সজনি, আমি কুলে হারা কলঙ্কিনী, আমি কুলে হারা কলঙ্কিনী, আমার কেউ সইও না গো সজনি, আমার কেউ সইও না গো সজনি, আমার কেউ সইও না গো সজনি। আহ, এবার তাহলে ব্রেকের সময় হয়ে গেছে। এসিআর এগ্রি বিজনেস ব্রেক। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যেই মাই টিভিতে আমার গানে। এসিআর এগ্রি বিজনেসের আমার গানে আপনাদের আবার সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। সঙ্গে আছেন আমাদের ফকির শাহাবুদ্দিন ভাই। কোন দিকে যাচ্ছি এবার, কোন পথে চলেছি আমরা? তাহলে এখন কি মহাজন, আরেকটা মহাজন ধরি। অবশ্যই। যে কথিত আছে, জ্ঞানের সাগর দূরবীন শাহ, রসের নাগর করিম শাহ। একেবারে চলেন একটা দূরবীনের গান গাই। এবার জ্ঞানের সাগরের কাছে যাচ্ছি নাকি? একটু ওনার গানও আছে বা বিভিন্ন ধরনের গান আছে। যে অটোমেটিক কলার মেশিন এই দেহ সবার, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন পিটার। লাইন বেলাইন সদাই চলে, দিনে 3 বার কয়লা দিলে, দুদু করে আগুন জ্বলে, মাঝখানে আছে বয়লার। 206 পার্টস এর দ্বারা তোরে মেশিন করছে খারা, আবার 72,000 তারের জোড়া, চতুর্দিকে ফিট লেদার। ওনার এখন যে গানটা গাচ্ছে এটা ওপারে আকাশ ছবির গান, দূরবীন শাহের গান। আমি শুরু করেছিলাম গানটা, একটা গান, আচ্ছা আচ্ছা গানটা খুব জনপ্রিয় হয়েছে আচ্ছা। ফিল্মে। আমি আর ডলি শান্তনে গিয়েছিলাম গানটা, একটু গাই। বন্ধুরে বলছে দেখেন, বলে তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, তাহলে মালা হলে কি হইতো? বলে আদরে গলে পড়িয়া, সহস্তে আয়না ধরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, আদরে গলে পড়াইয়া, সহস্তে আয়না ধরিয়া, আদরে গলে পড়াইয়া, সহস্তে আয়না ধরিয়া, সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা না।
জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শেওলা। বন্ধুরে ওরে প্রাণের বন্ধু, তুই হলে প্রেমের সাগর, আমি যাইয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শেওলা। প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পোড়া প্রাণ যাইতো জুড়াইয়া। প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পোড়া প্রাণ যাইতো জুড়াইয়া। দূর হইতো প্রেম আগুনের জ্বালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। হলে শিরেরি কেশ, আমার চিরনে ধরিতাম বেশ, আবার স্নান করে বান্ধিতাম দুপুর বেলা। তুই হলে শিরেরি কেশ, চিরনে ধরিতাম বেশ, স্নান করে বান্ধিতাম দুপুর বেলা। বসিয়া তোমার সঙ্গে থাকতাম আমি প্রেম তরঙ্গে। বসিয়া তোমার সঙ্গে থাকতাম আমি প্রেম তরঙ্গে, মনের সাথে খেলতাম প্রেম খেলায় রঙ্গিলা। তুই যদি হইতি গলার, আমি যাব না ওই যমুনাতে পানি আনিতে সখী যা। আমার শাশুড়ি ননদি তারা হইল বাদী, কেমনে যাই সখী যমুনাতে, আমি যাব না। তোমারে জানিয়া পানি আমি হইয়া চাতকিনি, পন্থ চাইয়া হইয়াছি আন্ধেলা। লোকে আমায় মন্দ কয়, তোর প্রেমের কলঙ্ক রয়। বলে লোকে আমায় মন্দ কয়, তোর প্রেমের কলঙ্ক রয়। বল এই দূরবীনসা তোর প্রেমের পাগেলা চিকন কালা। তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন কালা। তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা। দূরবীন স্যার যে ইচ্ছেটি ছিল, মানুষ নয়, গলার মালা, চুলের কেশ, সাগরের উপরে শ্যাওলা, হইতে যদি সোনার উপর বানাইতাম প্রেম কর্ণচাপা। করার মানে প্রকৃতির সাথে প্রেম। আসলে এটা প্রকৃতি কি নারী না প্রকৃতি, প্রকৃতি খুব ইন্টারেস্টিং। কিন্তু আমরা একটা গানে চলে যাই। রেডি আছে তোমার গান? হাজার হাজার আছে, সমস্যা নেই। কোনটা চলো না শোনাবে? আজকে সারা রাত্রি বসে থাকি। চলো 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 শোনাও। আচ্ছা এখন তাহলে আমরা একটু ময়মনসিংহ অঞ্চলে একটু কি জালাল খার গান করবো, উকিল মুন্সির গান করবো একটু আগে। কোনটা ইচ্ছে করছে? চলো জালাল খা, চলো। বাউল কবি জালাল। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। ও তোর দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না। পাগলা ভাটাই যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল। থাকতে ক্ষুধা
ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। পিরিতি নাই পুঞ্জি পুঁথি নাই কিছু আর বেদ বিধান, সময় মতো প্রণয় সুতে আপনা হতে পরে টান। যার যে ভাবে মন মিশাবে, যার যে ভাবে, যার যে ভাবে মন মিশাবে সেইভাবে তার যাই জীবন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। আসমানে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, সময় হলে রোদ বাদলে রাখে শান্ত করিয়া। আসমানে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, সময় হলে রোদ বাদলে রাখে শান্ত করিয়া। তা না হলে ফুলে ফলে, তা না হইলে, তা না হইলে ফুলে ফলে শুভিত না এই ভুবন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। প্রেমে হইল জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, গাছতলাতে দিন কাটালো সারা জীবন কান্দিয়া। পাইলো কারে কইল না রে, পাইলো কারে, পাইলো কারে কইল না রে, ভাবছে তাই জালালের মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। আহা আহা, তাড়াতাড়ি আরেকটা গানে চলে যাই। এখন কি একটা গাবো? ফোনও আছে, তুমি গানটা বার করে নাও। ফোন না, ফোন না। আচ্ছা, ফোনটা পরেই নেই, হ্যাঁ, গানেই চলে যাই। এখন কার গান গাবো? আর গান মনে, হ্যাঁ? তোমার কার গান মনে ধরছে এখন এই মুহূর্তে? সবার গান। আচ্ছা চল আমরা একটা চাঁদ মিয়ার গান করি। চল চল। রজনী হুসনে অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে, কেন বন্ধু আসিল না জুড়াই না পরাণ রে, কেন বন্ধু আসিল না জুড়াই না পরাণ। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচান। রজনী হোসনে অবসান, হোসনে অবসান।
কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। আরে কেন বন্ধু আসিল না জুড়ায় না পরাণ আমার, কেন বন্ধু আসিল না জুড়ায় না পরাণ। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচাঁদ রজনী, হোসনে অবসান হোসনে অবসান। দুঃখ করি তার বন্ধু বলছে পরে বাসর সাদা বাসর সাজায় আশার আসে আসবে বন্ধু নিশির শেষে। বাসর সাজাই আশার আসে আসবে বন্ধু নিশির শেষে। আরে দারুণ পীড়িতের বিষে ধরিল উজান আমার, দারুণ পীড়িতের বিষে ধরিল উজান। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচাঁদ। মেঘে ঢাকা আঁধার রাতে কেমনে থাকি একা ঘরেতে। ওরে মেঘে ঢাকা মেঘে ঢাকা আঁধার রাতে কেমনে থাকি একা ঘরেতে। আরে চাঁদ মিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান আমার, চাঁদ মিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচাঁদ। চমৎকার চমৎকার। এই যে তুমি গানগুলো এত বছর ধরে গাইছো, এটা নিশ্চয়ই একটা সাংঘাতিক প্রভাব তোমার জীবনের দর্শনেও পড়েছে, নয় কি? অবশ্যই। হ্যাঁ, মানে তুমি কি পৃথিবীর মধ্যে থেকেও পৃথিবীর মধ্যে নেই এই ভাবটা তোমার মনের মধ্যে আছে? 100%। একেবারে ঠিক আছে। এই সব আলোচনা না, ধরায় থেকে ধরার গান করা যাবে না। হ্যাঁ, ধরায় থেকে ধরা দিব না, আপনাদের কাছে ধরা দিব। ব্রেকের সময় হয়ে গেছে। এসিআর এগ্রি বিজনেস ব্রেক। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যেই মাই টিভিতে আমার গানে। ফিরে এলাম আমরা আমার গানে। পরিবেশিত হচ্ছে এসিআই এগ্রি বিজনেসের সৌজন্যে এবং আমাদের সঙ্গে আছেন ফকির শাহাবুদ্দিন ভাই। এবার নড়াইলের সে কবিল বিজয় সরকার একটা গান করি। একটা ফোন নিয়ে নিব। হ্যাঁ, বিজয়বাবুর গানের আগে একটি ফোন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ ভালো আছেন? জি ভালো আছি। আপনি নাম কি? নাম? আমার নাম রফিকুল। কথা বলুন, আমি যে আগে যে গানটা বলছিলেন, কথা বলুন সঙ্গে। হ্যাঁ। আমাদের এই যে নেত্রকোনা সাধক চাঁদনি সাহেবের যে গানটা বলছিলেন, এই ধরনের আরেকটা গান বলেন। ওকে, আলহামদুলিল্লাহ। থাকুন আমাদের সঙ্গে। থাকুন।
তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার বেদন বোঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ওরে ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মৃদু বায়ু ফুল বনে পুলকের আলপনা। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মৃদু বায়ু ফুল বনে পুলকের আলপনা। মাধুয়া মাধবী রাতি মধুয়া তোমারি সাথী, মধুয়া মাধবী রাতি মধুয়া তোমারি সাথী। করেছি সেই জামিনী যাতো না, জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার বেদন বোঝো না, জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আমায় ফেলে চলে গেলে কি আগুন মোর বুকে জেলে, একদিনও তুমি দেখতে তুমি এলে না। তুমি আমায় ফেলে চলে গেলে কি আগুন মোর বুকে জেলে, একদিনও দেখতে তুমি এলে না। পেতাম দুঃখিনীর কুটিরে দেখাইতাম অন্তর ছিঁড়ে, দেখাইতাম বক্ষ ছিঁড়ে। বুকের ব্যথা মুখে বলা চলে না, বুকের ব্যথা মুখে বলা চলে না, জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কাষ্ট নলে দাবানো পুড়ে যায় বন অন্দঙ্গ, পোড়া মন পিড়িতে বন্ধু বাহানা। কাষ্ট নলে দাবানো পুড়ে যায় বন জঙ্গল, মন পোড়া পিড়িতি বন্ধু বাহানা। থাকো তুমি অন্তরালে দিবানিশি হিয়া দলে, হিয়া তোলে, চলে গেলে দ্বিগুণ জ্বলে নিবে না, জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা।
বোন, কোনখানে পাই না তোমার ঠিকানা বন্ধু রে। খুঁজিলাম জনম জনম তৃতীয়াম তেজ মরদ বোন, কোনখানে পাই না তোমার ঠিকানা। বিজয় বলে চিত্ত চোর, ফিরবে কি জীবনে মোর। বিজয় বলে চিত্ত চোর, ফিরবে কি জীবনে মোর। মনে রইল মনের আশা, মনে রইল আশা ভরা বেদনা। জানো না তুমি, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার বেদন বোঝো না, জানো না তুমি, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আহা আহা, এবার কোন মহাজনের কাছে নিবে? শুধু গান আর গান। হ্যাঁ, তুমি খুঁজতে থাকো, আমি একটা ফোন গ্রহণ করে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি আমি মাই টিভির একজন, মানে মাই টিভি আমার প্রিয় একটা টিভি, বুঝছেন? আচ্ছা ভাই, আমি আব্দুর রহিম সিদ্দিকী, আব্দুর রহিম সিদ্দিকী, পাট উন্নয়ন কর্মকর্তা, চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম থেকে কথা বলুন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি জি জি। কোন গান? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার অনুষ্ঠান তো খুব সুন্দর লাগতেছে। আমি মাই টিভিতে দেখি, মাই টিভি সহজও দেখি। এখন কি শুনবেন? আজকে মাই টিভির আমি মায়ের একটা গান শুনতে চাচ্ছি। শুনবো ইনশাল্লাহ, শোনাবো। তো আপনি থাকুন আমাদের সঙ্গে। আমাদের চট্টগ্রামের একটা গান, আশকর আলী পণ্ডিতের গান, একটু গাইয়ে। কি জ্বালা দি গেলা মোরে, ওরে নয়নের কাজল ফরানের বন্ধুরে, ন দেখিলে ফরান ভরে। কি জ্বালা দি গেলা মোরে, নয়নের কাজল ফরানের বন্ধুরে, কি দুঃখ দি গেলা মোরে। নরাকি মাটিতে, নরাকি পাটিতে, নরাকি পালঙ্কের উপরে। নরাকি মাটিতে, নরাকি পাটিতে, নরাকি পালঙ্কের উপরে। স্মৃতির সিন্ধুরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিন্ধুরে রাখিব বন্ধুরে, বিদায়ের রেশমি ডোরে। কি জ্বালা দি গেলা মোরে, নয়নের কাজল ফরানের বন্ধুরে, ন দেখিলে ফরান ভরে। বন্ধু
এত ঘুমে কেনে ধরে বন্ধু পরবাসী পরের ঘরে আসি এত ঘুমে কেনে ধরে কয়লা ধনী পুহাইল রজনী কয়লা করে ধনী পুহাইল রজনী নডাকি ননদীর ডরে কি জ্বালা দি গেলাম রে নয়নের কাজল পরাণর বন্ধুরে ন দেখিলে পরাণ ভরে নারী প্রেম গাছে কীটানা কইরাছে বস্ত্র খসি খসি পরে নারীর প্রেম গাছে কীটানা কইরাছে বস্ত্র খসি খসি পরে কহে আসকো হরালি সাধু শত জানি কহে আসকো হরালি সাধু শত জানি উদাসী বানাইলা মোরে কি জ্বালা দি গেলা মোরে নয়নের কাজল পরাণর বন্ধুরে ন দেখিলে পরাণ ভরে ন দেখিলে পরাণ ভরে ন দেখিলে পরাণ ভরে চাটগাইয়া গানের মধ্যে একটা অন্যরকম মজা আছে রিদমে তারপর সুরে কথার মধ্যেও একটু এত মডার্নিটি আছে হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনতে পাচ্ছেন আমি চট্টগ্রাম পটিয়া থেকে বলতেছি আচ্ছা আচ্ছা বলুন কথা বলুন অতিথির সাথে হ্যাঁ জি হ্যাঁ মিউট করে নিন আপনার টেলিভিশনটা হন হন গমাসন নি হ্যালো গমাসন নি হইতো নে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আছি ভালো আমি চট্টগ্রাম পটিয়া থেকে বলতেছি আপনার বক্তা একজন আলহামদুলিল্লাহ বলেন কোন গান আছে একটা গানের অনুরোধ হ্যাঁ, কি ওই ওই কলজের ভিতর বাঁধিয়ে রাখুন তোমার এমন মানায় রেখা এসব ভিতরে হলো চলো ধরো থাকুন আমাদের সঙ্গে শুনতে থাকুন এই গানটা আসলে একটা বিখ্যাত জনপ্রিয় গান এম.এন. আক্তারের এটা সাবিনা আপা গিয়েছে আমাদের শাকিল আপা রবি চৌধুরী ডুয়েট করেছে তো আমি গানটা সংগ্রহ করে কলোজাবে সালমার দিয়ে গাওয়াইছিলাম সেই গানটা গাই ওরে সিনার লগে বাজাই রাইকমে তোমারে ওরে হইজার ভিতর ঢুকাই রাইকমে তোমারে ও ননাই রে সিনার লগে বাজাই রাইকমে তোমারে হইজার ভিতর ঢুকাই রাইকমে তোমারে ও ননাই রে সিনার লগে বাজাই রাইকমে তোমারে তুই হইলা দে হইজার বডু ফরানো রাদান তোরে সারা নটি কেরার বই দেশ থরা তুই হইলা দে হইজার বডু ফরানো রাদান তোরে সারা নটি কেরার বই দেশ থরা আর হনদিন ন যায় মাই
আর হনদিন ন যাইও মাই তোমারে সারিয়া রে ও ননাই রে সিনার লগে বাজাই রাইকম তোমারে খোঁজার ভিতর ঢুকাই রাইকম তোমারে ও ননাই রে সিনার লগে বাজাই রাইকম তোমারে তুই হইলা দে মধুর বাসি মনের আশা তোরে সারা হন্ডে ফাইম ভালোবাসা তুই হইলা দে মধুর বাসি মনের আশা তোরে সারা হন্ডে ফাইম ভালোবাসা সুন্দর সুন্দর কিসা হইও সুন্দর সুন্দর কিসা হইও নহু নাইও কিও রে ও ননাই রে সিনার লগে বাজাই রাইকম তোমারে খোঁজার ভিতর ঢুকাই রাইকম তোমারে ও ননাই রে সিনার লগে বাজাই রাইকম তোমারে সিনার লগে বাজাই রাইকম কি সুইট। এই সুইটনেসটা নিয়ে আমরা একটা ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি, এসএআই এগ্রি বিজনেস ব্রেক। ফিরছি আবার আপনাদের সামনে আমার গান নিয়ে, সঙ্গে থাকবেন ফকির শাহাবুদ্দিন। আমার গানে আমরা আজকের মতন শেষ অংশে চলে এসেছি, কিন্তু বেশ কয়েকটা গান শোনার লোভ তো সম্বরণ করতে পারছি না। কোন গানটা দিয়ে তুমি একটা চাটগাইয়া গান গাইছিলে? এটা আমার গান। চল চল, স্টুডিওটা খুব মজার। আমার গান অনুষ্ঠান আজকে আমার গানটা গাই অবশ্যই। এই গানের গীতিকে শুরু করে দিলীপ কুমার রায়। আচ্ছা, এই গানটা আমি আমার অ্যালবামের জন্য রেকর্ড করেছি, জাস্ট মিউজিক করা শেষ। মানে একদমই নতুন গান, একবার নতুন, চমৎকার। মানে আমরা নতুন গানটি শুনবো। অর্থ হচ্ছে হ্যাঁ, তো যেই মানুষটা সংসার করলো, অনেক আদর করে দেখে শুনে একটা বিয়ে করলো, তারপরে পোলার জন্য বউ আনছে শখ করিয়া, বউ আনার পরে বিআই বিয়ান তার সাথে কি ব্যবহার করলো, নিজের ফুতের বউ আনছে আবার মাইয়া বিয়ে দিছে বিআই বিয়ান দেখিয়া, মানে এইসব কাণ্ড কীর্তি দেখে তারা আর ভালো লাগতেছে না। ওই জন্য দৌড়া হওয়া যায় আই ক্যান ফলো দিবি। হ্যাঁ, ওরে ভাত দিমাকে সুনা খাইলাম মনে গইলাম দই, ভাত দিমাকে সুনা খাই মনে গর্গি দই, I can follow the young boy, I can follow the young boy, I can follow the young boy, I can follow the young boy. নিজে চাই বিয়া গইলাম বড় মাইসর জি, ফতিয়ত ফুসার ঘরের রাইত যাইম কি। নিজে চাই বিয়া গইলাম বড় মাইসর জি, ফতিয়ত ফুসার ঘরের রাইত যাইম কি। তৈলা ফুরাই বাজার গরি হন্ডে লইজার গই, ওরে তৈলা ফুরাই বাজার গরি হন্ডে লইজার গই, আই ক্যান ফলো যাইম বই, আই ক্যান ফলো যাইম বই। ওরা ওরা I can fall as a young boy, Obazi fall as a young boy, I can fall as a young boy, Obazi fall as a young boy. ওয়াল্লাই বুয়া নিলাম জাত বংশ চাই, সাইতে সাইতে দিন হাড়া দেখা হরম নাই।
বাবাজি আর ফলে বুয়া নিদি জাত বংশ চাই রে ফোয়াল্লাই বউয়া নিলাম জাত বংশ চাই সাইতে সাইতে দিন হাড়া দেখা জন্ম নাই নয়া বউর হান্ড দেখি নয়া বউর হান্ড দেখি অস্থির হই জারি গই আই নয়া বউর হান্ড দেখি অস্থির হই জারি গই আই কেন ফলে যাই বই বাবাজি আই কেন ফলে যাই বই ওড়া ফলে যাই বই আই কেন ফলে যাই বই মাইয়া বিয়া দিলাম বিয়াই বিয়াই সাই এই বিয়ে নেই আরে দেখলে থাকে মুখ ফিরাই ওকা মাইয়া বিয়া দিলাম বিয়াই বিয়াই সাই এই বিয়ে নেই আরে দেখলে থাকে মুখ ফিরাই মন দুঃখে মনে হতে বনত যাই হম বই ওরে মন দুঃখে মনে হতে বনত যাই হম বই আই ক্যান ফলে যাই হম বই আই ক্যান ফলে যাই হম বই ওড়া ফলে যাই হম বই অবাজি ফলে যাই হম বই বাতি মা কি সুনা হাই মনে করি দই বাতি মা কি সুনা হাই মনে কইলাম দই আই ক্যান ফলে যাই হম বই আই ক্যান ফলে যাই হম বই আই ক্যান ফলে যাই হম বই ওড়া ফলে যাই হম বই অবাজি ফলে যাই হম বই আই ক্যান ফলে যাই হম বই আই ক্যান ফলে যাই হম বই আই ক্যান ফলে যাই হম বই ফলে অবাজি আই ক্যান ফলে যাই হম বই অবাজি কিছু বুঝছেন নি না আগে বুঝিয়ে দিয়েছিলে দেখে সব বুঝেছি এবার কিন্তু চাটগাইয়া ভাষাটা একটু কঠিন আছে এটা ঠিক এরপরে কোন গানটা শুনবো আপনি বলেন চলেন আমরা সৈয়দ শানুর একটা গান করি চলো 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 বন্ধু তোর লাইগা রে আমার তনু দরজ মনে লয় সারিয়া যাইতাম এ থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু দরজ মনে লয় সারিয়ার যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে অরণ্য জঙ্গলার মাঝে আমার কান ঘর অরণ্য জঙ্গলার মাঝে আমার কান ঘর ভাইও নাই বান্ধব নাই কে লইব খবর আমার ভাইও নাই বান্ধব নাই কে লইব খবর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু দরদ মনে লয় সারিয়ার যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বটবৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে বটবৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে ঢাল ভাঙিয়া রৌদ্র আসে আপন কর্ম
দোষে আমার ঢাল ভাঙ্গিয়া রৌদ্র আসে আপন কর্ম দোষে বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে আমার তনু দরদ মনে লয় সারিয়ার যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে সৈয়দ শানুরে কান্দে নদীর ভারত বইয়া সৈয়দ শানুরে কান্দে নদীর ভারত বইয়া পার হইমু বলে সাদের দিন যে গইয়া আমার পার হইমু বলে সাদের দিন যে গইয়া বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে আমার তনু দরদ মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারি বন্ধু তোর লাইগারি বন্ধু তোর লাইগারি। আহারে, এসিআই এগ্রি বিজনেস ব্রেকে যাচ্ছি, ফিরছি আবার একটুক্ষণ পর আমার গান নিয়ে আপনাদের সামনে মাই টিভিতে। ফিরে এলাম ফকির শাহাবুদ্দিন ভাইকে নিয়ে আমার গানে, পরিবেশিত হচ্ছে এসিআই এগ্রি বিজনেসের সৌজন্যে, আর আপনারা দেখতে পাচ্ছেন মাই টিভির স্ক্রিনে। ফকির শাহাবুদ্দিন ভাই, বলো এরপরে কোথায় যাচ্ছি, কোন মহাজনের কাছে? বলেন, আপনি বলেন কি গাবো? কারটা ঠিক করেছো তুমি? আপনি যেটা বলবেন সেটাই গাবো। না 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 না, আমি তোমারটা শুনতে চাই, এটা আচ্ছা। তোমার গান। চলে না, অনেক পুরনো দিনের একটা গান করি, এই গানটা সবাই জানে, খুব জনপ্রিয় একটা গান। চলো। ওরে পিরিতি কাঠালের আঠা ওই আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি কইরো না তোমরা, গোলে মালে পিরিতি কইরো না। পিরিতি কাঠালের আঠা ওরে পিরিতি কাঠালের আঠা ওই আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি কইরো না তোমরা, গোলে মালে পিরিতি কইরো না। শিব শ্মশানবাসী আরেক পিড়িতে গোড়া হলো নদের নিমাই সন্ন্যাসী, শেষে গীত গোবিন্দ পদ্মাবতী, শেষে গীত গোবিন্দ পদ্মাবতী, এরাই কেবল কয়জনা, গোলে মালে পিড়িতি কইরো না তোমরা, গোলে মালে পিড়িতি কইরো না।
রীতি জানে না, করে করলে পীড়িত হয় বিপরীত, করে ঘটবে যন্ত্রণা। পীড়িতি রীতি জানে না, ওরে করলে পীড়িত হয় বিপরীত, করে ঘটবে যন্ত্রণা। যেমন সিটে গুড়ে পিপিড়ে পড়লে, যেমন সিটে গুড়ে পিপিড়ে পড়লে ও পিঁপড়ে লড়তে চড়তে পারে না। গোলে মালে পীড়িত কইরো না তোমরা, গোলে মালে পীড়িত কইরো না। একজন ব্রাহ্মণের ছেলে, সে তো এমনি পিঠ খেলে, ওরে পীড়িত করে ধূপার মেয়ের পা ধুয়ে ফেলে। পীড়িতির জাতের বিচার করতে গেলে, পীড়িতির জাতির বিচার করতে গেলে মিলবে না চাঁদের গোনা। গোলে মালে পীড়িতি কইরো না তোমরা, গোলে মালে পীড়িতি কইরো না। পীড়িতি কাঠালে রাঠা, ওরে পীড়িতি কাটালে রাঠা, ওই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িতি কইরো না তোমরা, গোলে মালে পীড়িতি কইরো না তোমরা, গোলে মালে পীড়িত কইরো না। আহা, এই গানটা দেখো কত বছর ধরে। মনে হচ্ছে এখনো নতুন না? বাবা কি মডার্ন আসলে। আসলে আমরা দুটো গান পেতে পারি। হ্যাঁ, চলো। হ্যাঁ, তাহলে 9 মিনিটের মতন আছে আমাদের হাতে সময়। তাহলে তুমি একটা গান এক্ষুনি একটা করে দাও। আসলে একটু গাইছে চাচ্ছিলাম একটু পুরোনো দিনের কিছু গান করতে। হ্যাঁ হ্যাঁ, না 9 মিনিট বলে নেই, 6 মিনিট আছে, অর্থাৎ একটি Okay. গান পাবো। Last তার গান? আগে আমি তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। গানে গানেই বিদায় হোক আজকে। এই যে মহাজনেরা, মহাজন নামটি তুমি ভালো ভালো একটা নাম দিয়েছো। মহাজন শুনলেই মনে হয় যারা ধার দেয় এবং সুদ গুনে, কিন্তু ওনারা ধার দেননি। এইসব মহাজনেরা ওনারা দিয়েই গেছেন, খোলা হাতে খোলা মনে দিয়ে গেছেন। আর আমরা আজও তার ঋণ শোধ করতে পারিনি, আর জীবনেও পারবো না। এই মহাজন শুধু দিতে জানে, নিতে জানে না। একেবারে ঠিক কথা। সেই মহাজনদের গান দিয়ে তুমি আজকে পরিপূর্ণ করেছো আমার গানটা এত চমৎকার ভাবে। এবং শেষ গানটি কোন মহাজনের হবে সেটি আমরা শুনি। আপনাদের সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার গান থেকে পরিবেশিত হচ্ছে এসিআই এগ্রো বিজনেসের পক্ষে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তুমি কিছু বলতে চাইলে অবশ্যই বলো, মহাজনদের কথাই বলে। আসলে চাইছিলাম অনেক মহাজনের গান আজকে টাচ করে যাব, তো এই সময়ের অভাব পারলাম না। আরেক সময় যদি সুযোগ করে দেয় অবশ্যই হয়তো। আসলে এই গানগুলি গাওয়া উচিত, তারা আমাদের জন্য, মানুষের কল্যাণের জন্য কিন্তু সব কিছু করে গেছে। পৃথিবীর সমস্ত মহাজন, সমস্ত বাউল শুধু মানব কল্যাণে, অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখানোর জন্য সেটা দিয়ে গেছে। যাই হোক, আমি একটা বিচ্ছেদে গান দিয়ে শেষ করি। ও একটা মায়ের গান, মাই টিভির স্যারের মায়ের 10ম মৃত্যুবার্ষিকী মেবি, তা আমরা সেই মায়ের উপর একটা গান করি। এটা গীতিকার সুরকার অতিথি আর্য। এই গানটা আমারই গান, আমার গানে আমার গান, আমার অ্যালবামের গান।
ওরে আমার মায়ের লাশের বোঝা বহন করা দায় আগুন কলি যায় মায়ের লাশের বোঝা বহন করা দায় ওরে নয়া বধুর সাজন ধরে যাইরে মা পালকি চড়ে ওরে আতর গোলাপ সাদা শাড়ি গায় আগুন কলি যায় লাশের বোঝা বহন করা দায় মায়ের লাশের বোঝা বহন করা দায় আগুন কলি যায় লাশের বোঝা বহন করা দায় মাই বুঝি কয় ওরে খোকায় ওরে জাদু ধন আমি কি ধরি নাই তোরে গর্বেতে ধারণ মাই বুঝি কয় ওরে খোকায় ওরে জাদু ধন আমি কি ধরি নাই তোরে গর্বেতে ধারণ পুত্র হইয়া কেমন করে নিজের হাতে এমন করে পুত্র হইয়া কেমন করে নিজের হাতে এমন করে মাথায় বুকে বাঁধন দিলি পায় আগুন কলি যায় লাশের বোঝা বহন করা দায় মায়ের লাশের বোঝা বহন করা দায় আগুন কলি যায় লাশের বোঝা বহন করা দায় একটা মা যখন একটা সন্তান জন্ম দেয় ওই যে তার কাছ থেকে যে 32টা ভেন দিয়ে ওই মায়ের রক্ত দুধ হয়ে আসে সেটা আমরা পান করি। তো একদিন ছেলে মারে বলো মারে তোর দুধের ঋণ শোধ করছি। বলো বাবা কেমনে রে? বিশাল একটা দিঘি দিছি, সে দিঘির মধ্যে শুধু দুধ আর দুধ, পানি দেয় নেই। মারা কয় দেখি যা তুই এত বাহাদুর করে জন্ম দিয়ে তোর দুধের ঋণ শোধ করছি। তো মা গেল, ও দিঘির পারে যাওয়ার পরে সমস্ত রক্ত হয়ে গেল। তো মা বললো বাবা রে এইরকম আরো কত দিঘিতে রক্ত আমার কাছ থেকে খাইছিস। প্রসব কালেতে তোরে কত কষ্ট পাই, 32 নালের দুধের দাবি আমি করি নাই। প্রসব কালেতে তোরে কত কষ্ট পাই, 32 নালের দুধের দাবি আমি করি নাই। সে মায়ের একলা রেখে 5টা টায়ে লাশটা ঢেকে, সে মায়ের একলা রেখে 5টা টায়ে লাশটা ঢেকে কেমন করে যাইতে রে মন চায়, আগুন কলি যায়। লাশের বোঝা বহন করা দায় মায়ের, লাশের বোঝা বহন করা দায় আগুন কলি যায়। লাশের বোঝা বহন করা দায়। নয়া বধুর সাজন ধরে যাই রে মা পালকি চড়ে, নয়া বধুর সাজন ধরে যাই রে মা পালকি চড়ে। আতর গোলাপ সাদা শাড়ি গায়ে আগুন কলি যায়। লাশের বোঝা বহন করা দায় মায়ের, মায়ের লাশের বোঝা বহন করা দায় আগুন কলি যায়। লাশের বোঝা বহন করা দায় মায়ের, লাশের বোঝা বহন করা দায় আগুন কলি যায়।
মায়ের লাশের বোঝা বহন করা দায়।